বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজ কিছু সমসাময়িক বিষয় নিয়ে লাইভে আসলাম। ইতিমধ্যে আমার এক কাছের ছোট ভাই লাইভে যুক্ত হয়ে গেছে। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ধ্রুব ইসলাম, সবাই যুক্ত হোক, তারপর কথা বলি। তাহলে কথা বলে মজা পাওয়া যাবে। আমার এক কাছের ভাই বাদল মিয়া ভাই, লাইভ আসলে সন্ধ্যা পরে আসতে হবে। ইনশাল্লাহ ভাই, চেষ্টা করব। ধ্রুব ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ইতিমধ্যে আমার অনেক কাছের ভাই লাইভে চলে আসছে। সবাই যে যেখান থেকে দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেন এবং বেশি বেশি কমেন্ট করেন যত পারেন। বাদল মিয়া তাহলে লাইভে ওয়াচিং হবে ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমার লাইভে এমনিতেই অনেক ভিউ হয়। আমার এক বন্ধু আরাফ কবির মুক্ত, ধন্যবাদ বন্ধু। সেন্টু সরকার, ধন্যবাদ ভাই। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছে। আজকের যে বিষয়টি হচ্ছে, আপনারা সকলেই জানেন আগামীকাল বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, তাহলে সবাই দেখতে পারবে। যে আজকে যে বিষয়টি হচ্ছে, আমরা সবাই জানি গতকাল বাংলাদেশ যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা চেষ্টা করছে, নির্বাচন কমিশন, বাদল মিয়া, আমার আইডি সমস্যা হয়ে গেছে, তা না হলে তোমার ফুলে ভালোবাসা দিতে পারতাম। ইনশাল্লাহ পাশে আছি, ইনশাল্লাহ সাপোর্ট দিব। আসলে তো আবার আইডির সমস্যা নাই, সাপোর্ট দিব ইনশাল্লাহ, সবসময় পাশে আছি। তো বিষয়টি হচ্ছে, গতকাল আমাদের দেশে আপনারা জানেন নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণা করার পর আজকে নির্বাচনের তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026। মুক্তার হোসেন, আসসালামু আলাইকুম বড় ভাই, আমি সৌদি আরব থেকে দেখছি আপনার ভিডিও। বাংলাদেশ জাতীয় পার্টি ছাত্র সংগঠন ছাত্র সমাজকে আরও শক্তিশালী করতে হবে। এখন বাংলাদেশে ঠান্ডা রাজনীতি নেই বললেই চলে। ইনশাল্লাহ ভাই, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তো বিষয়টি হচ্ছে, গতকাল নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছে। সেই তফসিলটি হচ্ছে, আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে
নির্বাচন করতে যাচ্ছে এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 29শে ডিসেম্বর। ফর্মটা দরকার আছে। তো এই নির্বাচনে তফসিল ঘোষণা করতে না করতেই আজকে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। ঘটনাটি হচ্ছে 2024 সালের জুলাই যোদ্ধা বর্তমান ছাত্র রাজনীতিবিদদের মধ্যে একজন ওসমান হাদি ভাইয়ের উপরে যে গুলিবিদ্ধ হয়েছে, আমি প্রথমে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। জাতীয় ছাত্র সমাজ এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। ইতিমধ্যে আমার লাইভে অনেকে যুক্ত হচ্ছেন, সকলকে আমার ধন্যবাদ। সবাই বেশি বেশি করে সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি। SM কামরুজ্জামান আমার বড় ভাই, ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি জাতীয় পার্টি পরিবারের সকল ভাইদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। প্রশ্নটি হচ্ছে, এই বর্তমান ক্রান্তি লগ্নে এবং যে পরিস্থিতি দেশের, এমত অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ করা ঠিক হবে নাকি হবে না, এই প্রশ্নটি আমি আমার সহযোদ্ধাদের কাছে ছুড়ে দিলাম। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। বর্তমান জাতীয় পার্টির সাংগঠনিক এবং দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা কি ঠিক হবে নাকি হবে না, এবং এমত অবস্থায় জাতীয় পার্টির কি কি করণীয়, আমি সহযোদ্ধাদের কাছ থেকে মতামত নেওয়ার জন্য প্রশ্নটি ছুড়ে দিলাম। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনারা জানেন আগামী 12 তারিখ 2026 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 29শে ডিসেম্বর। এবং প্রচারণার তারিখ হচ্ছে 21শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত, অর্থাৎ নির্বাচনের 48 ঘন্টা পূর্ব পর্যন্ত। দেশের ভিতরে কি আদৌ নির্বাচন করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে? বর্তমান সরকার কি
নির্বাচন পরিচালনা সম্পর্কে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারে নাই। ইতিমধ্যে আমার লাইভে অনেকে যুক্ত হচ্ছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতেই যে দুঃখজনক ঘটনাটি ঘটিল, 24শে জুলাই যুদ্ধাম তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি ভাইয়ের উপরে যে গুলিবিদ্ধ হয়েছে, এটি দেশের জন্য লজ্জাজনক, জাতি হিসেবে লজ্জাজনক এবং রাজনীতিবিদদের জন্য আরও বেশি লজ্জাজনক। আমি এটি দুঃখ প্রকাশ করি এবং অপরাধীদের শাস্তির জোর দাবি জানাচ্ছি। আমার প্রিয় সংগঠন জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে এই ঘটনাটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তো আরেকটি বিষয় হচ্ছে, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল, এটি সবাই জানে। শাহরিয়ার কল্যাণ ধ্যান, ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। দেশ একটি ক্রান্তির সময় পার করছে। আমি মনে করি এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে সরকারের উচিত ছিল, প্রধান উপদেষ্টার উচিত ছিল সকল রাজনৈতিক দলগুলোকে একটি টেবিলে বসিয়ে সকলে ঐক্যবদ্ধ করে তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা। কিন্তু সরকার মুষ্টিমেয় কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের সন্তুষ্টি করার জন্য এই বৈষম্য সৃষ্টি করেছে। আরেকটি বিষয় খুবই অস্বস্তিকর, সেটা হচ্ছে গতকাল সন্ধ্যায় যখন নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করল, তার কিছুক্ষণ পরেই আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, সে একটি রয়টার্সকে জানিয়েছে সে নাকি পদত্যাগ করতে চান, দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। দেশ এমনিতেই একটি ক্রান্তিলগ্ন চলছে, এমতো অবস্থায় যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে তাহলে দেশের পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে সেটি আমি সবাই জানি। এবং তিনি এটাও বলেছেন যে বর্তমানে প্রধান উপদেষ্টার কর্মকাণ্ডে
রাষ্ট্রপতি নিজে নাকি অপমান বোধ করছেন। তাহলে আমরা কতটা হতভাগা জাতি এবং রাজনীতিবিদ। দেশের অভিভাবক হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রপতি। সেই সংবিধান এবং রাষ্ট্রপতিকে যদি সম্মান দিতে না পারি, তাহলে আমরা রাজনীতি করে কি করব? দেশের নাগরিক হিসেবে কতটা আমরা দায়িত্বশীল। যাই হোক, ওইদিকে না যাই। 5ই আগস্টের আগে পতিত হাসিনা সরকার যে নির্বাচনগুলো দিয়েছিল, আমি মনে করি সামনে যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেটিও তার থেকে কোনো একটা কম হবে না কোনো দিক দিয়ে। আমার লাইভে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, সকলকে ধন্যবাদ। জাতীয় পার্টি কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি এসবের রাজনীতি করে নাই। জাতীয় পার্টি সবসময় শান্তিপ্রিয় রাজনীতি করেছে। শহীদুল্লাহ আমার লাইভে যুক্ত হয়েছে, ধন্যবাদ ভাই। জাতীয় পার্টি আগামী নির্বাচনে আসবে কি আসবে না এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এবং এটির কারণ হচ্ছে সরকার নির্বাচনের যে পরিবেশ, যে হাওয়া মানুষের মধ্যে, সেটি সৃষ্টি করতে পারে নাই। নির্বাচন লেভেল ফিল্ড হলে এবং দলীয় প্রার্থীদের নিরাপত্তা এবং কর্মীদের বিভিন্ন প্রতিহিংসামূলক মামলার থেকে দূরে রাখার যে সরকার রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব, সেটি সঠিকভাবে পালন করতে পারছে না, যার জন্য এখনো দেশের ভিতরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখতে পারলাম যে একজন তরুণ রাজনীতিবিদ, আপনারা দেখছেন সবাই, ওসমান হাদির উপর যে হামলাটি ঘটেছে, আমি মনে করি এটি দেশের জন্য শুভকামনা নয়, এটি জাতির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এটার সাথে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত বের করে শাস্তির আওতায় আনা হোক। আশরাফুল আলম ভাই, ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বর্তমানে রাজনীতি এক এক দল এক এক নীতি অনুসরণ করে তার নির্বাচনী প্রচারণা করছে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, কিছু রাজনৈতিক দল অতি উৎসাহিত হয়ে কখন কি বলে তার কোনো ঠিক নাই।
আপনাদেরকে একটি দল ইতিমধ্যে জান্নাতের টিকিট বিক্রি করে দেওয়া শুরু করে দিয়েছে। এটি দেশ এবং জাতির জন্য এই ধরনের মন্তব্য করা বিন্দুমাত্র শুভ নয়। আব্দুল গিয়াস উদ্দিন, ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাদেরকে দুই চারটি নিউজ পরে শোনানোর জন্য ফোনটি হাতে নিলাম। আমি আমার প্রিয় সহযোদ্ধাদেরকে বলবো, বর্তমান এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টির কি করণীয়, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। পলাশ নেতা, ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, আপনারা জানেন। এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। ৬৮,০০০ গ্রাম বাংলার প্রত্যেকটি প্রান্তে পল্লীবন্ধুর সৈনিকেরা অতি আগ্রহে বসে আছে। এমতো অবস্থায় জাতীয় পার্টি কি সিদ্ধান্ত নিতে পারে, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং আপনাদেরকে যে বিষয়টি, একটি দল জান্নাতে টিকিট বিক্রি করা শুরু করছে, তার মধ্যে আপনাদেরকে দুই চারটি নিউজ শোনানোর জন্য চেষ্টা করছি। আপনারা জানেন, গত ২৭শে নভেম্বর ২০২৫ চট্টগ্রাম মহানগরের জামাতের আমির শাহজাহান চৌধুরী একটি মন্তব্য করেছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবেন।
আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছে। এই ধরনের মন্তব্য করলে জাতি কতটা নেতিবাচক দিকে থাকতে পারে আপনারা চিন্তা করেন। আরেকটি নেতা বলেছে, রোজা এবং পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। শিশির মনির, জামাতের নেতা। জামাতের সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা আব্দুল্লাহ তাহের, উনি মন্তব্য করেছেন, দর্শন থেকে পরকীয়া অধিক উত্তম, এতে গুনাহ কম হয়। এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, দেশের পরিবেশ নষ্ট করে। রাজনৈতিক নেতাদের ভিতরে যে সহানুমর্মিতা, যে বন্ধুত্ব, এগুলো নষ্ট করে, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে। তাই আমরা চেষ্টা করব সবসময় একে অপরের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে প্রতিহিংসা দূর করে চলার চেষ্টা করব। জাতীয় পার্টি ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভালো কিছু ফলাফল বয়ে আনবো ইনশাল্লাহ, যদি নির্বাচনে অংশগ্রহণ করে। এখনো সিদ্ধান্ত হয় নাই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। ওই রকম পরিবেশ হলে ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন যদি লেভেল ফিল্ড হয়, ইতিমধ্যে আমার লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। মহিন হাসান তনয়, ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। জাতীয় ছাত্র সমাজ জিন্দাবাদ। জিএম কাদের স্যার জিন্দাবাদ। পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ অমর হোক।